আল্লাহর বাসস্থান কোথায়, কোথায় গেলে আল্লাহ পাবেন। আজকের আলোচনা থাকছে এই বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, সকল মানব জাতি সকলের কাছে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এবং রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল তাদের পাক দরবারে, পাক রওজায়, পাক চরণে, এবং আমি আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব যে আল্লাহর বাসস্থান কোথায়, আল্লাহ কোথায় থাকে, আর কাদের সাথী হতে বলেছেন আমাদেরকে। আমরা যদি বলৎকার মোল্লাদের সাথী হই, মসজিদে যাই, মন্দিরে যাই, গির্জায় যাই, পেগোড়ায় যাই, আমরা কি আল্লাহকে পাবো? আমরা কি মুক্তি পাবো, নাকি আল্লাহ ভিন্নটা বলছে? আসুন এই সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে বলি। যে আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, যে পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত কি বলেছেন আল্লাহ, দেখ শুনুন ভালো করে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমাদের রাস্তায়, ফিনা মানে আমাদের রাস্তায় যারা চেষ্টা করে, জাহাদু চেষ্টা করা, জিহাদ করে না, জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা। আপনারা জানেন যে আল জুহুদু কোশিশ করনা, মাজদার হলো আল জুহুদু কোশিশ করনা, জাহাদা ইয়াজহাদু জাহিদু মানে জাহাদু, যারা কি করে আমার রাস্তা, ফিনা আমাদের রাস্তায় যারা চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাহলে অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে হিদায়াত দিব আমার রাস্তায়। তার মানে যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে, আল্লাহ বলছেন আমরা তাদেরকে সৎপথের দিশা দিই, হিদায়াত দিই। তারপরে বলছে ওয়াইন্নাল্লাহা মাআল আমাল মুহসিনিন, ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের সাথে থাকেন। মুহসিন মানে সৎ কর্মশীল, যাদের কর্ম সৎ, যারা ভালো, যারা মিথ্যা কথা বলে না, যারা ধৈর্যশীল, যারা হালাল রুজি খায়, যারা দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আল্লাহর পথ ধরে পড়ে আছে, তারা মুহসিনিন। যাদের কথা দ্বারা, কাজ দ্বারা কোনো সমাজের একটা জীব কষ্ট পায় না, তারা হচ্ছেন মুহসিনিন, তারা হচ্ছেন সাদিকিন, তারা হচ্ছেন সালিহিন, তারা সাবিরিন, তারা মুমিনিন। আর আল্লাহ বলছেন আল্লাহু মাআস সাদিকিন, আল্লাহ সত্যবাদীদের সাথে থাকেন। আল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আর এই সত্যবাদী আর ধৈর্যশীল কে হয়? সূরা বাকারার 45 নম্বর আয়াতে তো আপনারা শুনছেন, আমি বারবার বলেছি, আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং স্মরণ সংযোগের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়াইন্নাহা লাকাবীরাতুন, কিন্তু এটা অনেক বড় কাজ, কঠিন কাজ। ইল্লা আলাল খাশিন, একমাত্র বিনয়ীরা ছাড়া পারে না। যারা বিনয়ী তারাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারে। অতএব আমি আপনি, আমরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ কিন্তু এই সাহায্যের কথা বলে নাই, চাইতে বলে নাই। আল্লাহ বলছেন আবতাগু ইলাইল ওসিলা, ওসিলা ধরে আমাকে খোঁজো। তার মানে ওসিলা কারা? এই ওসিলা হচ্ছে সালিহিনরা, ওসিলা হচ্ছে সাদিকিনরা, ওসিলা হচ্ছে সাবিরিনরা, ওসিলা হচ্ছে মুমিনিনরা। অতএব যারা মুমিনিন তারা ওসিলা, যারা সাদিকিন তারা ওসিলা, যারা সালিহিন তারা ওসিলা, যারা সাবিরিন তারা ওসিলা। আর সালিহিন, সাদিকিন, মুমিনিন ইনারা হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর রসুল, আল্লাহর হাদি, আল্লাহর মুর্শিদ। চারটা ভাষা আল্লাহ ব্যবহার করেছেন, হাদি, রসুল, ওলি আর মুর্শিদ। চারটা ভাষা আল্লাহ ব্যবহার করেছেন। আরেকটা ভাষা আছে রব, রব মানে গুরু। তার মানে এই 5টা ভাষায় সালিহিন, সাদিকিন, সাবিরিন এবং মুহসিনিনদেরকে আল্লাহ ডেকেছেন, মুমিনিনদেরকে ডেকেছেন। কেন? মুমিনরা আল্লাহকে যা বলে আল্লাহ শুনেন। কেন?
আল্লাহ কিন্তু বলে নাই যে আল্লাহু ফিল মাসজিদিকুম, আমি আল্লাহ তোমাদের মসজিদে থাকি। আল্লাহ কিন্তু তা বলে নাই। আল্লাহু ফি মন্দিরিকুম, আমি তোমাদের মন্দিরে থাকি। আল্লাহ কিন্তু তা বলে নাই। আল্লাহ বলেছে আল্লাহু মাস সাদিকিন, আল্লাহ সত্যবাদীদের সাথে থাকেন। আল্লাহু ইন্নাল্লাহ মাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের থাকেন, সৎকর্মশীলদের সাথে থাকেন। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। তাহলে আল্লাহ যদি ধৈর্যশীলদের সাথে থাকে আর আমি যদি ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যাই, তাহলে কি? তাহলে আমি মুক্তিপ্রাপ্ত হয়ে যাব। তাই আল্লাহ বলছেন অকুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। অকুনু মাল মুহসিনিন, মুহসিনরা তাদের সাথী হয়ে যাও। যেহেতু আমি তাদের সাথে থাকি, তোমরাও তাদের সাথী হয়ে যাও। তাহলে মুহসিনদের সাথী যদি আমরা হয়ে যাই, তাহলে আমরাও সৎপথ প্রাপ্ত হব, আমরাও নাজাত প্রাপ্ত হব। কিন্তু আমরা যদি বলৎকার মোল্লার সাথে থাকি, আমরা যদি ধর্ষক মোল্লার সাথে থাকি, আমরা যদি ফতোয়াবাজ মোল্লাদের সাথে থাকি, আমরা যদি মসজিদ পূজারীদের সাথে থাকি, আমরা যদি ওমরের তরিকত পূজারীদের সাথে থাকি, আমরা যদি বক্করীয় পূজারীদের সাথে থাকি, তাহলে আমরা মুক্তি পাবো না। এটা আল্লাহর বিপক্ষে চলে যাওয়া, এটা তাগুদের পথে চলে যাওয়া। তাগুদের পথ হচ্ছে কোনটা? যেটা আল্লাহর হুকুমের বিপরীতে, এটা তাগুদের পথ। আল্লাহ বলতেছেন, হুকুম দিচ্ছেন কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আর আমরা কি করতেছি? আমরা সত্যবাদীদেরকে ছেড়ে দিয়ে আমরা অন্য পথে যাচ্ছি। যেমন সূরা তাওবার 119 নম্বর আয়াত, এই বলতেছে আল্লাহ, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমানুগণ তোমরা আল্লাহকে ভয় করো। কি বলছে? হে আমানুগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমানুদেরকে বলছে, এখানে কিন্তু সাধারণ মানুষদেরকে বলে নাই। সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমানুগণ তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে বলতেছে কি? ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। তোমরা সত্যবাদী যারা, তাদের সঙ্গী হয়ে যাও। এখন বলেন তো, যে মোল্লারা কিছুদিন আগে বলল মূর্তি ভাঙ্গা ফরজ, মূর্তি বানানো শিরক, আমার বাপের মূর্তি হলো তা আমি ভেঙে দেব, শিরক, সেই মোল্লারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইকেলের উপরে ছড়া মূর্তির উদ্বোধন করলো। তাহলে কি সত্যবাদী সাদিকিন না কাযিবিন? এরা মিথ্যাবাদী। তাহলে তাদের সাথে যারা চলতেছেন, তারা কি কোরআন সম্পর্কিত ভাবে চলতেছেন না কোরআন বিরোধী চলতেছেন? আল্লাহ বলছে কুনু মাআস সাদিকিন, তারা সত্যবাদীদের সাথে থাকো। যারা সকালে এক ফতোয়া, বিকালে এক ফতোয়া, বিএনপির ফজলুর রহমান ভাই বলেছেন, যারা টাকায় ফতোয়া ঘুরাই দেয়, সকালে এক ফতোয়া দেয়, বিকালে ফতোয়া দেয়। তো যারা সকালে এক ফতোয়া, বিকালে আর এক ফতোয়া দেয়, তারা কি মিথ্যাবাদী? আর মিথ্যাবাদীদের সঙ্গে হলে আপনিও মিথ্যাবাদী, আর সত্যবাদীদের সঙ্গে হলে আপনিও সত্যবাদী। আপনাকে মৃত্যুর সময় ডাকা হবে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে তার মৃত্যুর সময় ডাকা হবে তার ইমামের সাথে। আপনার ইমামকে, ওই মিথ্যাবাদী যদি আপনার ইমাম হয়, আপনাকে ওই মিথ্যাবাদী, আপনার মৃত্যুর সময় মিথ্যাবাদীকে ডাকা হবে। আপনার ইমাম যদি সত্য হয়, সাদিকিন হয়, সাদিকিনকে ডাকা হবে, সালিহিনকে ডাকা হবে, সাবিরিনকে ডাকা হবে, মুমিনিনকে ডাকা হবে। তাহলে মুক্তি পেতে হলে আমাদের সত্যবাদীদের সাথী হতে হবে। কি বলছেন আল্লাহ ডাইরেক্ট? সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমানুগণ তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে কি বলছে? ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সাদিকিন মানে সত্যবাদী, যারা সত্যবাদী, সত্য কথা বলে, সৎ পথে চলে, সৎ উপদেশ দেয়, হারাম খায় না, হারাম বর্জন করে হালাল খায়, সেই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এত সুন্দর উপদেশ আল্লাহ দিয়েছেন আমাদের, কিসের জন্য? মুক্তির জন্য। অথচ আমরা সেটা কি করি? সেটারে উল্টায় চলি। দেখেন সূরা নাহলের 128 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মাআল লাযিনা তাকাউ। আল্লাহ কার সাথে থাকেন? এখানে আবার বলছে ইন্নাল্লাহা মাআল লাযিনা তাকাউ, আল্লাহ ওই সমস্ত মানুষদের সাথে থাকেন যারা মুত্তাকি। মুত্তাকি শব্দের অর্থ কি জানেন? মুত্তাকির মানে পরহেজগার। কিসের পরহেজগার? যারা হারামকে বর্জন করেছে, যারা দুনিয়াকে বর্জন করেছে, যারা মিথ্যা কথা বর্জন করেছে, যারা জিনা ব্যভিচার, যারা লুটপাট, ছিনতাই, ধর্ষণ বর্জন করেছে, তারা হলো মুত্তাকি। ভালো করে শুনে রাখেন, ইন্নাল্লাহা মাআল লাযিনা তাকাউ, আল্লাহ তাদের সাথে থাকেন যারা মুত্তাকি। মুত্তাকি মানে কি? যে দুনিয়ার যত
হারাম কাজ আছে, অবৈধ কাজ আছে, সব কাজ যিনি ত্যাগ করলেন উনি হচ্ছেন মুত্তাকি। তাহলে যারা মুত্তাকি আল্লাহ তাদের সাথে থাকেন। আবার বলছো আল্লাযীনা হুম মুহসিনুন, আর আল্লাহ ওদের সাথে থাকেন যারা সৎকর্মশীল। তাহলে এখানে আল্লাহ বলে দিলেন যারা মুত্তাকি আল্লাহ তাদের সাথে থাকেন, যারা সৎকর্মশীল আল্লাহ তাদের সাথে থাকেন। তাহলে আল্লাহ তো বলে নাই কি আল্লাহু ফিল মাসজিদি ফিল মান্দিরি ফিল গির্জা ফিল ফেকাডা, কই আল্লাহ তো বলে নাই। আবার আল্লাহ এটাও বলে নাই কি আল্লাহু মাল মুসাল্লিন, আল্লাহ মুসাল্লিদের সাথে থাকেন, এটাও বলে নাই। তুমি যে নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, কুরবানি, হজ, যাকাত, ভেবে দেখেছো ইসলাম কার? এই ধর্মটা কার? এই ধর্ম ওমরের বানানো ধর্ম। অতএব এই ওমরের বানানো ধর্ম কর্ম করে তুমি মুক্তি পাবে। আরো 1450 বছর যাবৎ চলতে থাকলেও তুমি মুক্তি পাবে না। এই ধর্মের কর্ম যারা ছেড়ে দিয়েছে, সমাজ সংসার এবং এই ধর্মের গোড়া মানে বেড়া জাল থেকে যারা বেরিয়ে গেছে, যারা পাগল বেশে পাগলের নাম খেতাব পেয়েছে, যারা পথভ্রষ্ট খেতাব পেয়েছে, যারা সংসার ত্যাগী হয়ে গেছে, তারা আল্লাহর ওলি, তারা সাদিকিন, তারা সালিহিন, তারা মুহসিনিন, তারা সাবিরিন, তারা মুমিনিন। আপনাদের দেখা উচিত যে গত 2 বছর আগে জাজিরায় যে ভাঙ্গন লেগেছিল, কয়েক হাজার মাদ্রাসা মসজিদ পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। আপনারা দেখেছেন যে সুরেশ্বরের হযরত খাজা জান শরীফ বাবা ওয়াইসি রহমতুল্লাহ আলাই, ওনার দরবারটা পদ্মার কাছে যখন গেছে তখন ভাঙ্গন বন্ধ হয়ে গেছে, অটো ভাঙ্গন বন্ধ হয়ে গেছে। এখান থেকেও আপনাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহর ওলিদের রওজা নদীতে ভাঙ্গে নেবে এই সাহস নদীর নাই। আর আজকে সবচেয়ে সাহসী কার? আল্লাহরও ভয় পায় না যে মাজার ভাঙতে গিয়ে যারা মাজার ভাঙতে গেছে, বাড়ি মারছে, হাত সোজা হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, হাত আর ব্যাকা হয় না, হাত আর ব্যাকা হয় না। কেন? আল্লাহর ওলিরা যদি যাতে আপনাদের ধ্বংসের সীমা থাকবে না, ধ্বংস হয়ে যাবেন। কারণ এদেশে ইসলাম ওলিরা এনেছে। আপনারা তো 1901 সালে মাদ্রাসা আনছেন, খাদিজি মাদ্রাসা ইংরেজদের সহযোগিতায় 8,000 মাদ্রাসা, যেটা এখনো ইংরেজদের টাকায় চলে। লক্ষ লক্ষ বাচ্চারা সে মানে লেখাপড়া করে, এখানে খায়, আর তাদেরকে দেওয়া হয় সেই ওহাবি ব্রেন, ওহাবিবাদের সবকিছু তাদের মধ্যে ঢোকানো হয়। আমি পড়েছি উর্দু, ফার্সি, আরবি, উর্দু মিডিয়া, তাদের মিডিয়াম উর্দু মিডিয়াম। তারা বাংলা জানে না, লিখতেও পারে না, বাংলা লিখতেও পারে না, ইংরেজি তো দূরের কথা, বাংলা লিখতেও পারে না, অঙ্কও করতে পারে না, কলম ভাঙ্গে ফেলে। অথচ উর্দু ফার্সি ঠিকই জানে। এখন তো ফার্সিও বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? কারণ ফার্সি কবিতাগুলো আধ্যাত্মিকদের লেখা। যেমন যাহা আই বিরাদার নামানাত বাকাস দালানদার যাহা আপনি বন্দোবস্ত, হে ভাই পৃথিবীতে কেউ থাকবে না, তুমি যাওয়ার আগে নিজের আখের জোগায় নাও। এ কথাটা আধ্যাত্মিকদের কথা, এটা সাদেকিনদের কথা, সালিহিনদের কথা, মুমিনদের কথা। এই কথাগুলো আজকাল ওদের ওখানে পড়ানো হয় না। যেমন মাপিনদারে সাদি কেরাহে সাফা তাওয়া রপ্তে জুজবার ভাই মুস্তফা। একদিন শেখ সাদি জঙ্গল দিয়ে যাচ্ছে, দেখে এক ব্যক্তি বাঘের পিঠে চলে আসছে। সাদি ভয় পাচ্ছে, তখন ওই ব্যক্তি বলল মাপিনদারে সাদি কেরাহে সাফা, এ সাদি তুমি ভয় পাও কেন? মুস্তফার দেখানো পথে, নবীর দেখানো পথে চললে তার তো কোনো ভয় থাকে না। এই কথাগুলো আধ্যাত্মিকদের কথা, এই কবিতাগুলো আধ্যাত্মিকদের কথা। এগুলো এখন গোলেস্তা, বুস্তা, পান্ডেনামা, এগুলো আস্তে আস্তে করে খারিজি মাদ্রাসা থেকে উঠাই দেওয়া হচ্ছে। কেন? তাহলে ওলি মুর্শিদের প্রতি যে আকর্ষণ, এটা উঠে যাবে। মানে এটা উঠে যাবে না, এটা ভরে যাবে, মাদ্রাসার মধ্যে ঢুকে যাবে। ঢুকে গেলে ওদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওরা জান্নাতের টিকিট বিক্রি করে খায়, ওরা বলৎকার করে, ওদের কোনো সাজা হয় না, বিচার হয় না, ওরা আইনের ফাঁকফুক দিয়ে বেরিয়ে যায়। তাই ওরা আবার আরো জায়গায় গিয়ে করে। কিছুদিন আগে আমি দেখছি ফেসবুকে, আমি দিয়েছিলাম যে 3 বার জেল কাটছে, জেলের বেরিয়ে আবার বলৎকার করছে। আর এক মাদ্রাসায়, নতুন এক মাদ্রাসায় ভর্তি হয়ে সেখানে আবার বলৎকার করছে। আপনারা জানেন বাউফলে, বরিশাল বাউফলে একটা ছেলেকে বলৎকার করতে করতে মেরে ফেলছে। তাহলে এইভাবে যারাই কথাগুলো বলতেছে, আজকে মাজার তারা ভাঙতেছে, একজন আল্লাহর ওলিও
হিংস্র না, জঙ্গি না, এবং তার আচরণ দিয়ে একটা জীব পর্যন্ত কষ্ট পায় না। তারা হচ্ছে আল্লাহর ওলি। তাদেরকে থাপ্পড় মারলে ধৈর্য ধারণ করে চলে যায়, প্রতিবাদ করে না, তারা আল্লাহর ওলি। এবং আল্লাহর ওলিদের কাছে যারা বায়াত হয়েছে, আমান হয়েছে, আসলাম না, এই আসলাম না যারা বলেছে যে আমরা আত্মসমর্পণ করলাম, আর যারা আত্মসমর্পণ করেছে তারা হিংস্র না, জঙ্গি না, তারা নাজাতি। কারণ চুম্বকের পরস্পর পাথরের সাথে যদি লোহা মেলে, লোহা পরস্পরের সংস্পর্শে সোনা হয়ে যায়। অতএব একজন সোনার মানুষের সাথে যদি একজন মানুষ মিলে যায়, তাহলে সেও সোনার মানুষ হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, সে মুহসিনিন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, সাবিরিন সাদিকিন হয়ে যায়। তাহলে আমাদের উচিত কোরআনকে প্রাধান্য দেওয়া, কোরআনকে মানা। কোরআনটা গাইডলাইন, এই কোরআনটাকে মানা। এই কোরআনের যে কথাগুলো আছে, একজন মোল্লারে দেখবেন না এই কথাগুলো তারা বলে। কেন বলে না? বললে আসল গোমর ফাঁস হয়ে যাবে, সত্যটা প্রচার হয়ে যাবে। যখনই সত্যটা প্রচার হয়ে যাবে তখন দেখবেন কি জানেন, তখন দেখবেন যে মানুষ ওদেরকে আর ভিক্ষা দিবে না, ওদেরকে দান সৎকা দিবে না। ওরা মাদ্রাসার কথা বলে বিভিন্ন জায়গায় যায়, হ্যাঁ, দেশ ছেড়ে বিদেশে যায়, মাদ্রাসার কথা, এতিমখানার কথা বলে কালেকশন করে পকেটে পড়ে। এইটা আর হবে না। এই জন্য মোল্লারা কোরআনের কাছে যাইতে দেয় না। আপনাদের আমাদেরকে বোঝায়, ভুল বুঝায়। কোরআন সকালবেলায় উঠে কোরআন পড়লে 1 অক্ষর পড়লে 10 নাকি। আপনি সকালবেলায় পড়লেন কোরআন, কি পড়লেন? অকুনু মা সাদিকিন, যে তুমি সত্যবাদীদের সাথে হও। একটু পর আপনি বলৎকারের সাথী হয়ে গেলেন। তাহলে আপনি কোরআন মানলেন? মানেন নাই। অথচ সবের আশায় পড়ছেন, সবের আশায় পড়লেন কোরআন। সত্যবাদীদের সাথী হতে বলছেন আল্লাহ। যদি আপনি অর্থ বুঝতেন যে সত্যবাদীদের সাথী হতে বলছে, মোল্লা সকাল 1 ফতোয়া, বিকাল 1 ফতোয়া দেয় মিথ্যাবাদী, ওর সাথে আমার মিলতে হবে না, মিলতে নিষেধ করেছে আল্লাহ, তাহলে আপনি ভালো হয়ে যেতেন। কিন্তু আপনি কোরআন পড়তেছেন সুদ দিয়ে, নেকির আশায়, সবের আশায়। কোরআনের কোথাও লেখা আছে এই কোরআন পড়লে একটা অক্ষরে তাকে সব দেওয়া হবে? এটা একটা গাইডলাইন। আর গাইডলাইন পড়লে সব হবে, নাজাত হবে মানুষ, এটা কোনোদিন হয় না। এটা হচ্ছে একটা সংবিধান। সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য কোরআন হচ্ছে একটা সংবিধান, সার্বজনীন সংবিধান। কিন্তু এই কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে উসমান। যখন কোরআন লিখেছে তখন তার মন গড়া ওমরের শরিয়াত বাস্তবায়ন করার জন্য কোরআনের ভিতরে 260টা আয়াত জোর করে সে নিজের মত মতো ঢুকিয়ে দিয়ে কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাহলে কোরআন থাকবে সার্বজনীন, আল্লাহ সার্বজনীন, রসুল সার্বজনীন, অলিয়া উলিয়া গাউস কুতুব তারা সার্বজনীন। প্রত্যেকটা মানুষ, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান নাই, তাদের কাছে মানুষ সমান, মানবতা সমান। প্রত্যেকটা জীব কি পায়? সেবা পায়। তারা প্রত্যেকটা জীবের সেবা করে। আর এই সেবার জন্য, এই প্রেমের জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন। আল্লাহ মসজিদে গিয়ে কপাল ঠুকানো, মন্দিরে গিয়ে মূর্তির সামনে কপাল ঠুকানো, এর জন্য আল্লাহ বানায় নাই, এর জন্য আমাদেরকে পাঠায় নাই। আমাদের পাঠাইছে আল্লাহর সাথে প্রেম করার জন্য। সে প্রেম সূক্ষ্ম প্রেম। এই সূক্ষ্ম প্রেম যদি কেউ করতে পারে, কার মাধ্যমে? কামেল গুরুর মাধ্যমে। কারণ কামেল গুরুর ভিতরে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটাই আল্লাহ। ওই পাওয়ারটাই আল্লাহ। আল্লাহ একটা পাওয়ার, আল্লাহ কোনো ব্যক্তি বিশেষ না, আল্লাহ একটা পাওয়ার। ওই পাওয়ারটা যার ভিতরে থাকে, যে এই পাওয়ারটাকে চিনতে পারে, যে ওই পাওয়ারটাকে ধরে রাখতে পারে, সে আলোকিত। আর তার আলোই সারা দুনিয়া আলোকিত। উনি হচ্ছেন একজন আল্লাহর ওলি। যার কারণে তাদের কথা বাঘে শোনে, পশু শোনে। কিন্তু একজন মোল্লা মুন্সি দেখাবেন যে চিড়িয়াখানার গেটে নিয়ে ছেড়ে দেন, বাঘের খাসাটা খুলে দেন, দেখবেন মোল্লার থাবা দিয়ে ঘাড়টা ভেঙ্গে মটকায় আগে খেয়ে ফেলাইছে। তুই যদি জান্নাতি হবি তো তোর পশুতে চিনল না কেন? পশু তোরে খাই কেন? আমি মাইনুল কবির, আমি মুর্শিদের গোলামের গোলাম, আমি আমার মুর্শিদের গোলামের গোলাম। আমি পড়তে পারি, বাঘে আমাকে শুবে না। কারণ বাঘ যার হুকুমে চলে, আমি তো তারই গোলামি করি। তাহলে এই কনফিডেন্স কোত্থেকে আসলো? এই কনফিডেন্স আমাদের আসছে যেহেতু আমরা সত্যবাদীদের সাথী হয়ে গেছি, সালেহিনদের সাথী হয়ে গেছি, মুত্তাকিদের সাথী হয়ে গেছি, আমরা সাবিরিনদের সাথী হয়ে গেছি, এবং আমি মুমিনদের সাথী হয়ে গেছি। তাই আমরা সৎ পথে আসি, সত্য কথা বলি, মানুষকে সত্য পথের আহ্বান করি। তবে আল্লাহ বলছেন,
আমি যাকে দয়া করি সেই ছাড়া সৎপথ কেউ পায় না, আর আমি যাকে পথভ্রষ্ট করি সে কখনো অলি মুর্শিদ চিনে না। যা কোরআনের কথা, আমার কথা না। তাহলে যাই হোক, আমি আজকে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা জানি না। আল্লাহ ওয়াকুনু মাস সাদিকিন ওয়াকুনু মাস সালিহিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, সালিহিনদের সাথী হয়ে যাও, মুত্তাকিদের সাথী হয়ে যাও, তোমরা মুমিনদের সাথী হয়ে যাও, সাবিরিনদের সাথী হয়ে যাও। আর আল্লাহ বলছে আল্লাহু মাস সাদিকিন, আল্লাহ সত্যবাদীদের সাথে থাকেন। আল্লাহু মাস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আল্লাহু মাল মুহসিনিন, আল্লাহ সৎকর্মশীলদের সাথে থাকেন। আল্লাহু মাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন। আল্লাহু মাল মুমিনিন, আল্লাহ মুমিনদের সাথে থাকেন। আল্লাহ বলে নাই যে আমি ঠাকুরের সাথে থাকি, আমি পাদ্রির সাথে থাকি, আমি মসজিদের ইমামের সাথে থাকি, একথা কিন্তু আল্লাহ বলে নাই। অতএব ওই মসজিদের ইমামের পিছনে ঘুরবেন, ঠাকুরের পিছনে ঘুরবেন, মন্দিরে গিয়ে ঠাকুরের পূজা দিবেন ঠাকুরের, কিন্তু আল্লাহ সেখানে নাই। আল্লাহ থাকে সৎকর্মশীলদের সাথে, যারা সৎকর্মশীল, যারা সত্যবাদী, যারা মিথ্যাকে বর্জন করে, যারা দুনিয়ার হারামটাকে বর্জন করে হালাল ভক্ষণ করে, যারা সত্য পথে চলে, সত্য পথের আহ্বান মানুষকে করে, তারা সত্যবাদী। আর সত্যবাদীদের সাথী হওয়া আল্লাহর সাথী হয়ে যাওয়া সমান কথা। অতএব নাজাত পেতে হলে আপনি সত্যবাদীদের সাথী হয়ে যান, সৎকর্মশীলদের সাথী হয়ে যান, তাহলে আপনি আল্লাহর হুকুম মান্য করলেন এবং আল্লাহ আপনাকে নাজাতের পথ দেখে দিলেন। আর এই পথে গেলে আপনি মুক্তি পাবেন, আপনি আমানু থেকে মুমিন হতে পারবেন, নিজেকে চিনতে পারবেন। আর যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে, আর যে আল্লাহকে দেখেছে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। বর্তমান পরিস্থিতি জানেন, আমাদের ঘরে খুব হুমকি, আমাদের রাস্তাঘাটের চলাফেরাও খুব কষ্টকর। কারণ ওয়াহাবিদের এত উত্থান, সুফিবাদের মুখ বন্ধ থাকায় আজকে ওয়াহাবিদের উত্থান হয়েছে। তো যাই হোক, এ উত্থানের পতন আছে। আল্লাহর ওলিরা এদেশে ইসলাম এনেছে, ওয়াহাবিরা নাই। অতএব এই ওয়াহাবিদের যে উৎপাত, খুব শীঘ্রই দেখবেন এর অধঃপতন। খুব শীঘ্রই তারা ধ্বংস হতে চলেছে এবং ধ্বংস হয়ে যাবে। মানুষের ভিতরে তাদের প্রতি একটা ঘৃণা জন্মে গেছে। আমরা সত্য কথা বলতেছি প্রতিনিয়ত, সত্য কথাগুলো মানুষ জাস্টিফাই করে দেখতেছে যে কোরআনের কথা সত্য। তারা হাদিস দিয়ে ইজমা কিয়াস ফিকহ উসুল দিয়ে তাফসিরুল কুরআন মাহফিলে শুধু হাদিস বর্ণনা করে, ইজমা কিয়াস ফিকহ উসুল এবং গালগপ্প করে, উস্তাদের কাছে শোনা মিথ্যা কিচ্ছা কাহিনী। অতএব এসব থেকে আমরা বেরিয়ে আসি, সৎকর্মশীলদের খুঁজি, তাদের সাথী হওয়ার চেষ্টা করি। তো আমি আমার শেষ সালাম ও কদমবুসি ভক্তি চুম্বন আমার পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, পাক চরণে, এবং আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার বাবাজানের পাক কদমে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।